আমি আমি কি তাহলে বরণডালাটা রেডি করব? ওকে বাড়ির বউ হিসেবে ওয়েলকাম করা হবে কি হবে না সেটা তুমি ঠিক করতে পারো না। জাস্ট শাট আপ এন্ড লেটস ডিসাইড। আরে বিয়ে যখন হয়ে গেছে তাই বলছিলাম আর কি। না মানে কতক্ষণ আর নতুন বউ এইভাবে দাঁড়িয়ে থাকবে বলো? এই মেয়েকে এই বাড়ির কারোর পক্ষে মেনে নেওয়া অসম্ভব নয়। ভুলে গেলে চলবে না, ও একটা ক্রিমিনাল। ওর জন্য আমরা নিউ ইয়র্ক থেকে নিঃস্ব হয়ে কলকাতায় ফিরেছি। আমার মনে হয় এবার কিছু কথা বলা দরকার। প্রথমে আমি সবাইকে একটা কথা জানিয়ে দিতে চাই। মোহনা মানে আমার স্ত্রী, ওকে যদি এই বাড়িতে ঢুকতে দেওয়া না হয় তাহলে আমি ওই বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য। And that's final. সৌমিক দাদু ভাই, তুই এটা বলতে পারলি? হ্যাঁ, এই মেয়েটা তোকে কি জাদু করলো? দাঁড়াও মা, ও নিজের কথা বলেছে, এবার ও আমাদের কথা শুনে নিক ভালো করে। ও যে কাজ করেছে তারপর আমি ওকে আমার ছেলে হিসেবে আর মেনে নিতে পারবো না। ও যে চলে যায় যেখানে ইচ্ছে চলে যায়। তোমরা কিন্তু কেউ ওকে আটকাবে না, এই বলে দিলাম, কেউ আটকাবে না। ও যে অন্যায় করেছে তার প্রশ্রয় তোমরা কেউ দেবে না। আমি হ্যাঁ ওর বাবা হয়ে বলছি এটা। আমি একদম ঠিক আছি, আই এম অলরাইট। দা ভাই, এটা কি করলি রে তুই? এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করলি, এবার যে আমার উপর প্রেশার বেড়ে গেল। এখনই মম ড্যাড তোকে এসব বলছে, আর যখন আমার ঘটনাটা সবাই জানতে পারবে কিভাবে রিঅ্যাক্ট করবে ওরা, আমি তো ভাবতেই পারছি না। ও গড, সেভ মি প্লিজ। কিছুতেই মেনে নেওয়া যায় না। পাড়ার লোকে যে যা বলে বলুক, তাই বলে একটা কাল সাপকে ঘরে তুলতে পারবো না। তাতে যদি বাড়ির ছেলে বাড়ি ছেড়ে চলে যায়, যাক। তোমরা সবাই এটা মেনে নিতে রাজি আছো তো যে এই মেয়েটাকে বিয়ে করার অপরাধে সমিতকে, আমাদের সমিতকে বাড়ি ছাড়তে হবে? রাজি আছো মেনে নিতে? আমারও কোনো আফসোস থাকবে না রে দাদামণি। ইনফ্যাক্ট আমি ভুলে যাব যে আমার আদৌ কোনো ছেলে ছিল। এবার আমারও, আমিও কোনো দুঃখ পাবো না। আমার কিন্তু মনে হয় এখনকার জন্য ওদের দুজনকে এই বাড়িতে ঢুকতে দেওয়া উচিত। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।